হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব পার্কিং নামের একটা তামিল মুভি, যেটা ডাইরেক্ট করছে রামকুমার বালাকৃষ্ণন। এটা তার ডাইরেক্টর হিসাবে ডেবিউ ফিল্ম, আর এর কাস্টে আছে হরিশ কল্যাণ, এম এস ভাস্কর। এবারের গল্পটা যদি একটু বলি, গল্পটা যখন শুরু হয় খুব নর্মাল ভাবে শুরু হয়। সেটা হচ্ছে একটা বাড়ি আছে, সেখানে একতলায় একটা বয়স্ক কাপল ভাড়া থাকে, তাদের একটা মেয়ে আছে এবং দোতলাটা খালি। তো দোতলায় একটা ইয়াং কাপল আসে, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, ওয়াইফটা প্রেগনেন্ট। তো তারা দুজনে সুখে শান্তিতে বাস করে, মানে দুটো ফ্যামিলি। একটা গাড়ি কিনবে ইয়াং কাপলটা, যারা দোতলায় ভাড়া থাকে। সেই গাড়িটা পার্কিং করা নিয়ে ঝামেলা স্টার্ট হবে ওই দুটো ফ্যামিলির মধ্যে। এবার সেই ঝামেলাটা কোথায় গিয়ে দাঁড়ায় আর কোথায় গিয়ে শেষ হয়, এই সব কিছু নিয়ে এই সিনেমাটা আমি দেখবো বলে কোনো প্ল্যান ছিল না, বাট অনেকদিন ধরেই না শুনছিলাম যে এরকম একটা ফিল্ম এসছে, তামিল ফিল্ম, যেটা হেভি হয়েছে। এবার আমি বললাম যে হেভি হয়েছে, এবার সাবজেক্টটা আমার খুব একটা ইন্টারেস্টিং লাগেনি, যে একটা পার্কিং নিয়ে থ্রিলার মুভি। তো সেটা এইটুকু সাবজেক্ট নিয়ে সেটা কি এমন থ্রিলার দেখাতে পারবে তার মধ্যে, তো আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না। বাট দেখছি যে প্রচুর ভালো রেটিং পেয়েছে, আমি বললাম চলো ভাই দেখি। যখন আমি সিনেমাটা দেখলাম এবং শেষ করলাম সিনেমাটা, জাস্ট একটাই জিনিস আমি বলতে চাই, মাথা খারাপ করা সিনেমা ভাই। এই সিনেমাটা কেউ যদি না দেখে থাকেন, মানে আপনি যে কি বড় লস করছেন আপনি বিশ্বাস করতে পারবেন না। জাস্ট আউটস্ট্যান্ডিং। কি কি জিনিসে আউটস্ট্যান্ডিং আমার সেগুলো নিয়ে কথা বলবো। ফার্স্ট, যেটা পজিটিভ পয়েন্ট, এর স্টোরিটা। এইটুকু একটা গল্প নিয়ে প্রথমত সিনেমা বানানো, মানে আমার কাছে কেউ যদি এরকম একটা স্ক্রিপ্ট নিয়ে আসে যে ভাই এরকম একটা পার্কিং এবং সেই পার্কিং এর জন্য ঝামেলা হচ্ছে, তো সেই নিয়ে একটা ইগোর লড়াই, তো এই সাবজেক্ট, আমি ভাই কোনোভাবে এই ফিল্মটার উপর না ভরসা করতে পারবো না, এই সাবজেক্টটার উপরে। বাট এইটুকু একটা সাবজেক্টকে তিল থেকে তাল কি করে বানায়, এবং সেটা মানে একদম প্রপার ওয়েতে, এরকম না যে গ্যাজাখুড়ি দিয়ে ভুলভাল জিনিস দেখিয়ে টাইম কনজিউম করে মানে মুভিটা বানাচ্ছে। স্টোরিটা খুব ভালো, খুব বেসিক একটা স্টোরি, এবং সেটাকে যেভাবে এক্সিকিউট করেছে, যেভাবে স্ক্রিন প্লে লেখা হয়েছে, জাস্ট অসাধারণ। স্ক্রিন প্লে এত ফাস্ট, 2 ঘন্টা 10 মিনিটের সিনেমা, এত ফাস্ট, কোথাও আপনি বোর হন না। প্রত্যেক সময় না কিছু হতে থাকে, এবং যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নস গুলো আসে, এজ অফ দ্য সিড ব্যাপারগুলো যেভাবে দেয় একটা সিনেমার মধ্যে, ওই সাবজেক্টটুকুর মধ্যে ড্রামা, ইমোশন, অ্যাকশন, ইগো, এই এত কিছু জিনিস দেখিয়েছে না, আপনি জাস্ট দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে। আর আপনি ভাববেন যে এরকম একটা এক্সিকিউশন হওয়া উচিত প্রত্যেক জায়গায়। এজ অফ দ্য সিড গিয়ে আপনি দেখবেন, এবং মানে আপনি ভাববেন যে এরপর কি হবে, এরপর এই যে লড়াইটা হচ্ছে এরপর কে জিতবে, এইটা করলো তো নেক্সট জন এবার কি স্টেপ নেবে। এবং আমাদের সাথে সাথে না ডাইরেক্টর দেখিয়েছে যে ওই বাড়িটার মধ্যে যে দুজন লড়ছে, ওই লোকালিটির লোক একটা টাইমে গিয়ে মজা নিচ্ছে। যে মানে একটা সিন আছে, ও মানে যেই ছেলেটা গাড়ি কিনেছে সে আগে ঢুকিয়ে দিয়েছে গাড়িটা। এবার যে বয়স্ক কাপলটা থাকবে সে এসছে, তো বলবে যে আরে স্যার আপনি লেট কর দি, उसने थोड़ी देर पहले गाड़ी पार्क कर दी। মানে পাশাপাশি লোকগুলো না ইন্টারেস্টিং, যে এরপর কি হবে, ভাই ঝগড়াটা চলছে। আমাদের পাড়ায় যেরকম ঝগড়া হলে হয় না যে ভাই দাঁড়িয়ে দেখি, তো এইখানে সেই জিনিসটা খুব খুব ভালোভাবে এক্সিকিউট করা, স্ক্রিন প্লে লেখা, এবং সেরকমই ভালো স্টোরি। নেক্সট হচ্ছে পারফরমেন্স। এখানে পারফরমেন্সেস দুর্দান্ত, যেভাবে প্রত্যেকের ইগোটাকে দেখানো হবে, যেভাবে প্রত্যেকে এখানে পারফর্ম করবে, এখানে যে বয়স্ক লোকটা থাকবে, যে এখানে ইয়াং লোকটা থাকবে, সেই দুজনের কেমিস্ট্রি, সেই দুজনের লড়াইটা, টাসেলটা আপনার দেখতে মজা লাগবে। প্রত্যেকে ভালো পারফর্ম করেছে। এখানে ইয়াং ছেলেটা, তার যে ওয়াইফ, এবং এখানে যে বয়স্ক লোকটা আছে তার যে ফ্যামিলি, তারাও এখানে যে মানে দুজন যে লড়াই করছে, এবং তাদের ফ্যামিলি দূরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে যে এটা ভুল হচ্ছে, বাট তাদের ফ্যামিলির কথা তারা শুনছে না। এই জিনিসটা তারা এত ভালোভাবে ফুটিয়ে তুলেছে। পারফরমেন্সও এখানে আউটস্ট্যান্ডিং করা হয়েছে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এই ফিল্মে যে মেসেজটা দেওয়া হয়েছে সেটা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার, বাট কোথাও আন্ডারলাইন করা নয়। এখানে দেখানো হয়েছে যে ইগো মানুষকে কত নিচে নামাতে পারে। আর ইগো না কিছু দেখে না, সে আপনার বয়সও দেখবে না, সে আপনার ক্লাসও দেখবে না, আপনি গরিব না আপনি বড় লোক, নাকি আপনার এজ বেশি এজ কম, ইগো এগুলো দেখে না। ইগো যখন আসে তখন সবকিছু খারাপ করে দিয়ে যায়। যখন স্টোরিটা শুরু হচ্ছে তখন না খুব নর্মাল ভাবে স্টোরিটা শুরু, দুজনের মধ্যে মিল থাকবে, দুজন ভালোভাবে একসাথে থাকবে, খাওয়া দাওয়াও করবে, মানে যেরকম হয় মানে নেবারে যেরকম যেই সম্পর্ক থাকা উচিত সেরকমই থাকবে। বাট মাঝখানে ইগোটা এসে ওই দুটো ফ্যামিলিকে কিভাবে ডিস্ট্রয় করে, সেই জিনিসটা এখানে যেভাবে দেখিয়েছে, ওই মেসেজটা যেভাবে লাউড অ্যান্ড ক্লিয়ারলি আমাদের কাছে আসে, আর সেটা আন্ডারলাইন নয় জিনিসের মাধ্যমে দেখাচ্ছে যে ইগোটা এইভাবে ওয়ার্ক করে। আর লাস্টে ক্লাইম্যাক্সে খুব ইমোশনালি মুভিটা শেষ হয়, খুব সুন্দর। এখানে সবকিছু মিলিয়ে একটা ভালো প্রোডাক্ট তৈরি হয়েছে। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইরেকশন। ডাইরেকশনটা নিয়ে কেন কথা বলছি, এর কারণ আছে। কারণ রামকুমার বালাকৃষ্ণন যে আছে, এটা তার ডেবিউ ফিল্ম, এবং ডেবিউ ফিল্মে এরকম একটা কাজ ডেলিভার করা
সিরিয়াসলি সারপ্রাইজিং। এখানে যে ক্যামেরা ওয়ার্ক গুলো করা হয়েছে, যেভাবে জিনিসটাকে রুটেড রাখা হয়েছে, যেভাবে একদম রাখা হয়েছে যে লোক যাতে এটাকে বিশ্বাস করতে পারে, রিয়েলিটির কাছাকাছি রাখা হয়েছে, সেটা কিন্তু অবশ্যই ভালো ডাইরেকশন বলতে হবে। অ্যাকশন সিনে কিছু কিছু ভালো ডাইরেকশন, ক্যামেরা শট দেখা যায়, দুটো গাড়ি যাচ্ছে ওপর দিয়ে, ক্যামেরাটা একদম মানে চলে গেল প্যান করে, খুব ভালো ডাইরেকশন। মানে ফার্স্ট মুভি হিসাবে আমি তো বলবো খুবই ভালো ডাইরেকশন দিয়েছে। যারা যারা দেখেননি পার্কিং সিনেমাটা, এক্ষুনি দেখে নিন, মাস্ট ওয়াচ মুভি। নেগেটিভ দিক কিচ্ছু নেই, থ্রু আউট দ্য সিনেমা আপনি এঙ্গেজ হবেন, বসে থাকবেন এবং পুরো ফ্যামিলি নিয়ে আপনি এই মুভিটা এনজয় করতে পারবেন। 2 ঘন্টা 10 মিনিট একদম ওয়ার্থ টু ওয়াচ। জাস্ট গো অ্যান্ড ওয়াচ পার্কিং। এই ছিল রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।